যাচ্ছে, মূর্খ মানুষগুলো দেশ চালাচ্ছে, মূর্খরা রাজ্য চালাচ্ছে, মূর্খ নেতারা আজকে সমাজের নেতা হয়েছে, মূর্খরা আজকে সমাজের উপপ্রধান হয়েছে। লাঠি আছে কোনো খবর নাই, গ্রামে এমএ পাস দিয়ে পাস, মাস্টার ডিগ্রি পাস শিক্ষিত মানুষগুলো চুপসে যাচ্ছেন। গে মুসলমানের ছেলে শুনে রেখে দিন, শিক্ষিত মানুষগুলো চুপসে গিয়ে ঘরে বসে যাচ্ছে, মূর্খ মানুষগুলো আজকে পুরো রাজত্ব চালাচ্ছে। হে তরুণীরা, নওজোয়ানেরা, হে যুবকেরা শুনে রেখে দিন না, হে মুরব্বিরা শুনে রেখে দিন না। আজকে সমাজের দিকে যদি একবার তাকান, সোশ্যাল মিডিয়া আপনাকে বলে দিচ্ছেন, পেপার পত্রিকা বলে দিচ্ছে, লুকাবার কোনো জায়গা নাই। এক শ্রেণীর মানুষ তারা তৈরি হয়েছে, হে মুসলমান শুনে রেখে দিন না, শুধু মানুষে হিংসা লাগিয়ে দিয়ে, ধর্মের বিভাজন তৈরি করে, হিংসার আলো জ্বালিয়ে দিয়ে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে নিজেদের গদিটা খালি মজবুত করার জন্য চেষ্টা চালাচ্ছে। হে তরুণীরা, নওজোয়ানেরা, আপনাদের খুব ভালোই জানা আছে বাবা, শুধু তাই নয়, গোটা দেশব্যাপী যা চলছে 5 বছর আগে এরকম ছিল না ভাই। হে তরুণীরা, নওজোয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, হিংসার আলোচকে জ্বলে উঠেছে রে ভাই, শুধুমাত্র একমাত্র ধর্মের সুশ্রী দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে নিজেদের গদিটাকে মজবুত করার জন্য চেষ্টা চালাচ্ছে রে ভাই। হে তরুণীরা, নওজোয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন না, আপনাদের জানা আছে কোনো কাজ নাই, জিএসটি, নোটবন্দি, পেট্রোল হাই, ডিজেল হাই, গ্যাসের কাঁটা ওপর দিকে উঠেছে রে ভাই, লাগিয়েছে তালাক, বলছে কি দরকার চালাক, দিয়েছে তালাক, বলছে কি দরকার চালাক। কখনো তালাক নিয়ে, কখনো তাজমহল নিয়ে, কখনো জুম্মা মসজিদ নিয়ে এক শ্রেণীর মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে হিন্দু মুসলমানের ঐক্য, হিন্দু মুসলমানের ভালোবাসা এটা নষ্ট করে দেবার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু না 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 না, ছত্তিশগড় জবাব দিয়েছে, হিন্দু মুসলমানের সম্পর্ক আছে থাকবে, জবাব দিয়েছে রাজস্থান, হিন্দু মুসলমানের সম্পর্ক আছে থাকবে, তুমি নষ্ট করার কেউ নয়। না 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 না, জবাব দিয়েছে ছত্তিশগড় জবাব দিয়েছে, রাজস্থান জবাব দিয়েছে, বাকি রাজ্যগুলো জবাব দিবে। তারা জানে এদেশের হিন্দু মুসলমানের অবদান, এদেশের মাটিটা যদি এখনো পর্যন্ত সুখে ধরা হয়, হিন্দু মুসলমানের রক্তের গন্ধ পাওয়া যাবে রে ভাই। এ দেশটা রামকৃষ্ণর দেশ, এ দেশটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশ, এ দেশটা মাওলানা আবুল কালাম আজাদের দেশ, এ দেশটা হলো বিদ্যাসাগরের দেশ, এ দেশটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এ দেশটা হলো মোহাম্মদ আলী কেলের দেশ, এ দেশটা হলো বিদ্যাসাগরের দেশ, এ দেশটা হলো কাজী নজরুল ইসলামের দেশ, এ দেশটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ। রবীন্দ্রনাথ ঠাকুর সেই দিনের হিন্দু মুসলমানের ঐক্য বজায় রাখার জন্য রাখি পরিয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে রিলেশনটা বাড়িয়ে দিয়েছিলেন। আর আজকে এরা কখনো মসজিদ, কখনো মন্দির, কখনো ধর্মের স্থান, কখনো ধর্মের তীর্থস্থান, এই সব জায়গাগুলোতে শুধুমাত্র সংবিধানের উপরে আঘাত করে হিন্দু মুসলমানের মধ্যে সম্পর্কটা নষ্ট করে দেবার চেষ্টা চালায়। এই মুসলমান শুনে রেখে দিন, এর জন্য কনসাস হন, এর জন্য সচেতন হন, হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করুন। পীর আউলাদ ঈসা বলে গেলাম, মুসলমান ভাই হিন্দু ভাইকে ভালোবাসুন, হিন্দু ভাই মুসলমান ভাইকে ভালোবাসুন, মুসলমান ভাই খ্রিস্টান ভাইকে ভালোবাসুন, খ্রিস্টান ভাই মুসলমান ভাইকে ভালোবাসুন। বিশ্বনবী 1000 বছর আগে শিখিয়ে দিয়েছেন, আল্লাহর কোরআন বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, ধর্মে কোনো
কোনো জবরদস্তি নাই। আল্লাহর কোরআনে বলে দিয়েছেন, বিশ্বনবীদের হাজার বছর আগে বলে দিয়েছেন, তুমি তোমার ধর্ম করো, ওকে অত ধর্ম করতে দাও। ধর্ম নিয়ে কোনো দ্বন্দ্ব থাকতে, মারামারি থাকতে পারে না। বিশ্বনবীদের হাজার বছর আগে বলেছেন, সর্বপ্রথম পরিচয় হলো তুমি একজন মানুষ। মানুষ হিসাবে তোমার করণীয় কি, মানুষ হিসাবে তোমার দায়িত্ব কি, মানুষ হিসাবে তোমার মনুষ্যত্বের প্রয়োজন আছে। মনুষ্যত্ব তুমি হারা হয়ে যেও না। বিশ্বনবীদের হাজার বছর আগে বলেছেন। আজকে তাই বড় বড় মনীষীরা, বড় বড় পণ্ডিতরা প্রত্যেকটা ধর্মে বলা হলো শান্তির কথা, ভালোবাসার কথা, আদর্শের কথা, মনুষ্যত্বের কথা, মানুষ হিসাবে মানুষকে ভালোবাসার কথা। আরে এমন কে এসেছে রে ভাই, হিন্দু মুসলমানের ঐক্যটা নষ্ট করে দেবার চেষ্টা চালায় রে ভাই। না 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 না, এ দেশটা হলো সেই দেশ নয়। এদেশের মাটি খুব শক্ত রে ভাই। এদেশে জানে রাম আর রহিম, তাদের মিল মোহাব্বত বহু পূর্বে থেকে রে ভাই। একসঙ্গে রাম আর রহিম স্কুল লাইফ, কলেজ লাইফ, ব্যবসার লাইফ একসঙ্গে তারা কাটিয়েছে ভাই। কোনদিন নষ্ট করা যাবে না রে ভাই। যেখানে রামের বাস সেখানে রহিমের বাস, যেখানে জয়দেবের বাস সেখানে জয়নালের বাস, যেখানে জয়নালের বাস সেখানে জয়দেবের বাস, যেখানে রামের বাস সেখানে মধুর বাস, সেখানে রহিমের বাস। কেন রাজনীতির নেতারা আছে 5 বছরের জন্য, 10 বছরের জন্য তোমার চাচা, তোমার কাকা রাম আর রহিম থাকবে মরণ পর্যন্ত, অর্থাৎ 85 বছরের জন্য। এই 85 বছরের রিলেশনটা ঠিক রাখো, 65 বছর রিলেশনটা ঠিক রাখো। যেটা ধর্ম সে তার করো, মনের ভেতর থেকে হিংসা ছড়িয়ে দাও। যারা অশান্তি লাগাবার চেষ্টা চালিয়ে দেয় তাদেরকে বর্জন করো, তাদের থেকে দূরে থাকো। পীরের আওলাদ হিসাবে এতটুকু বললাম, সম্প্রীতির কথা একটু তুলে ধরলাম। দেশের অবস্থা, রাজ্যের অবস্থা, অন্যান্য রাজ্যের অবস্থা, পাশ্চাত্য দেশের অবস্থা, সেই দিকে লক্ষ্য করে একটু টাচ দিলাম। যাই হোক বাবাজি, আমার ভাইয়েরা, আমি এখন আর সময় নেব না, আমাকে পেছন টানা